হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমি আজকে একটু ভালো আছি, তাই জন্য তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করছি। আর সকালবেলা উঠেই, আর এই ব্লগটা হচ্ছে সানডে মানে রবিবারের ব্লগ, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো সকালবেলা উঠেই দেখতে পাচ্ছ রেডি হয়ে টোটোতে করে বেরিয়ে গেছি। তো তোজোকে তোমরা দেখতে পাচ্ছ পাশে, স্কুলে যাচ্ছি ওকে নিয়ে। আজকে যেহেতু সানডে, সানডেতে বাসটা বন্ধ থাকে, তো আজকে ওর এক্সাম পড়েছে, তার জন্য নিজ ব্যবস্থায় নিয়ে যেতে হবে। তো তার জন্য রেডি হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। স্কুলটা অনেকটা দূরে, তো পৌঁছাতে লেট হয়ে যেতে পারে, তাই জন্য তাড়াতাড়ি খুব যাচ্ছি। আর স্কুলটা সামনে চলে এসছে, আর ওখানে রাস্তা থেকে মেন রোড থেকে হেঁটে একটু যেতে হয়, তাই তোজো একটু আস্তে আগে আগে চলে যাচ্ছে। আর জানো তো, স্কুলে ঢোকার পরেই সাথে সাথে এত জোর ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, দেখো মানে এত জোর বৃষ্টি হচ্ছিল, মানে আর একটু এগা না ঢুকলে পুরো ভিজে যেতাম আমরা। তো দেখো স্কুলের পরিবেশটা অনেকটাই সবুজ, গাছপালা দেখো কতটা সুন্দর। আমি স্কুলের ভেতরেই বসে আছি, আর ছেলের একবারে ছুটি হবে, ওকে নিয়ে তারপরে বেরিয়ে যাব। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর স্কুল থেকে চলে এসেছি, অনেকটা টাইম হয়ে গেছে। তো যেহেতু ওর কিছুটা রান্না করে যেতে পারিনি, করেছিলাম সকালবেলা একটু তোজোকে পরোটা করে দিয়েছিলাম, আর আমি একটু চা বিস্কিট খেয়ে বেরিয়ে গেছিলাম। তো আজকে রবিবার, চিকেন আর করছি না, আজকে করব মাছটা আনাই ছিল, তোমাদের দাদাভাই এনে রেখেছিল, একদম জ্যান্ত লোকাল রুই মাছ। তো ওটাকে ফুলকপি দিয়ে ঝোল করছি। আর সত্যি কথা বলতে সকালবেলা উঠে আমার ঠিকঠাক মতো আজকে ঘুমও হয়নি, আর শরীরটা একটু টায়ার্ড আছে, তার জন্য। আর শরীরটা কদিন থেকে ভালো না, তোমরা জানো, একটু মাছের ঝোল। আর এদিকে কিছু ধনেপাতা ছিল যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তো মিক্সিতে আমি ভাবলাম পেস্ট করে রেখে দিই। তো আজকে আমি ধনেপাতাটা মিক্সিতে পেস্ট করার সময়, সত্যি কথা বলতে আজকে ফার্স্ট টাইম আমি আজকে দই দিয়েছি এর মধ্যে, আর কালারটাও খুব সুন্দর হয়েছিল, আর খেতে খুব টেস্টি ছিল। আর তার সাথে একটু সরষের তেল মিক্স করে নিলাম। আর ধনেপাতার চাটনি থাকলে আর ফুলকপি দিয়ে মাছের ঝোল হলে পরে আর কিচ্ছু লাগে না আমাদের। খুব টেস্টি খাবার, তোমরা অনেকেই খেয়ে থাকো। ফুলকপি দিয়ে মাছের ঝোল মানে একটা বিশাল, মানে চিকেন মাটনের থেকেও ভালো লাগে। আর এক চিলটে একটু লেবু চিপে দিলাম, যাতে একটু টকটক হবে, আর খেতেও খুব ভালো লাগবে। তো যাই হোক, রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো মেয়েদের জীবনটা কতটাই কঠিন, সকালে উঠে বাইরেও সামলাতে হয়, ভেতরেও সামলাতে হয়। সত্যি মেয়েদের জীবনটাতে কোনো ছুটি বলে কোনো কিছু নেই, যারা আমরা হাউসওয়াইফ। আর সবথেকে বড় কথা কি, বাপের বাড়িতে যদি একটু পয়সা থাকে, টাকা পয়সা যদি বাবার থাকে, বড়লোকের যদি তুমি মেয়ে হও, তাহলে তো তুমি একটু সোনায় সোহাগা। আর যদি না থাকে, তার শ্বশুরবাড়িতে প্রচুর রকমের কথা শুনতে হয়। আর সত্যি কথা বলতে কি, সবাই তো আর সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয় না। ভগবান কাকে কীভাবে কোন রূপে পাঠাবে, কাকে গরিব কাকে বড়লোক, সেটা কেউ ডিসাইড করতে পারে না। কিন্তু বাপের বাড়িতে যদি পয়সা না থাকে না, শ্বশুরবাড়িতে মেয়েদেরকে অনেক কথা শুনতে হয়, এত গাধার মতো খাটনি করার পরেও। সত্যি মেয়েদের জীবনটাই কেমন, নিজের পায়ে না দাঁড়িয়ে যদি আজকে বিয়ে না করতাম, তবে একটা নিজের পরিচয় তৈরি করতে পারতাম। আর যখন বাইরে এসছে দেখলাম গাছগুলো শুকিয়ে গেছে নাকি, সকালে না আজকে একটুকু জল দিতে পারিনি। তো জল দিতে পারিনি যেহেতু, তার জন্য আমি ভাবলাম একটু যাই দেখি গাছগুলো শুকিয়ে গেছে নাকি। আর এখানে দেখো একা একাই একটা না করলা গাছ হয়েছিল, দুটো আবার করলাও ধরেছে সাথে, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। গাছে ধরা জিনিস দেখতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না বলো? আর আজকে ছিল যেহেতু সানডে, আর দুটো পার্সেল এসেছিলো, তো অর্ডার করেছিলাম। তো পার্সেলগুলো আনবক্সিং তোমাদের সামনে করেছিলাম হচ্ছে মিশো থেকে অর্ডার। তো দুটো শাড়ি দেখেছিলাম, দেখে খুব ভালো লাগছিলো, আর একদম রিজনেবল প্রাইসে ছিল, যার জন্য অর্ডার করেছিলাম। চলো দেখি কেমন এসছে। জানি না আমি কেমন এসছে সত্যি কথা, তবে দূর থেকে দেখে আমার মনটা খুব খারাপ হয়েছিল যে কোয়ালিটিটা শাড়িটার ভালো নেই। তো তবুও তোমাদের সাথে আনবক্সিং করলাম। দেখো শাড়িটার কোয়ালিটিটা অতটাও ভালো নেই, তো এটা রিটার্নই করব, যদিও রাখবো না। তো যেহেতু আনবক্সিং করতেই হবে, একবার দেখব। যেরকম দেখিয়েছিল সেরকম না, কোয়ালিটিটাও ভালো না। যাই হোক, 500 টাকার মধ্যে আর কি দেবে, তো এটা আর নিচ্ছি না। বাট আমার এই কালারটা খুব পছন্দ হয়েছিল, এই শাড়ির কালার আমার একটাও নেই, তার জন্য নিয়েছিলাম। আর সাথে একটা অর্ডার করেছিলাম অক্সিডাইজেড, তোমার হচ্ছে গলার কী বলে, একটা গলার নেকলেসের মতো, আর তার সাথে দুটো ইয়াররিং রয়েছে কানের, তার সাথে একটা আংটি, আর একটা সবথেকে বড় এটার জন্য, যেটার জন্য আমি অর্ডার করেছিলাম সেটা তোমাদেরকে বলছি। আর বক্সিংটা দেখো কত সুন্দর করে করেছে প্যাকেজিংটা, যাতে জিনিসগুলো নষ্ট না হয়।
তো এই যে সেই গলারটা, আর এখানে রয়েছে একটা ইয়াররিং, একটা রিং, আর একটা নোজপিন আছে। এই অক্সিডাইজ নোজপিনটা আমার খুব প্রয়োজন ছিল, আমার খুব ভালো লাগে, অনেককে দেখি পরে, বেশ ভালো লাগে দেখতে। তার জন্য এই নোজপিনটার জন্যই আমি কিন্তু অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম। তার সাথে যখন সেটটা দিচ্ছে, আর একদম খুব মানে এটা হচ্ছে 167 টাকার রেঞ্জ ছিল। তো এটা আমি কোনোদিনও পরিনি এই নোজপিনগুলো অক্সিডাইজে, তাই জন্যই অর্ডার করেছিলাম। এটা তো রেখে দেবো আর শাড়িটা রিটার্ন করে দেবো। আর দেখতে দেখতে দেখো আজকে ঘড়িতে সারাদিন কাজ করার পরেও, যেহেতু আজকে ঠান্ডা, আর আমি তোজোকে বলেছিলাম কি আজকে না তোকে আমি পিৎজা বানিয়ে দেবো, আর ছেলে তো ভোলেনি। এবার মায়ের যতই শরীর খারাপ হোক, এবার তো পিৎজা বানিয়ে দিতেই হবে। তো বায়না করেছে পিৎজা না বানিয়ে দিলে মা আজকে পড়তে বসবো না। তো যাই হোক, আমি বললাম তুমি পড়তেটা বসো, তা আমি পিৎজাটা বানিয়ে দিচ্ছি। শরীরটা সত্যিই দিচ্ছে না আমার আর। তো ও বললো মাম্মা আমি আজকে চিকেন পিৎজা খাবো। তো ঝটপট করে ভাবলাম বানিয়েই দিই, ছেলেটা অনেক দিন থেকে বায়না করছে। তো মেয়ে যেহেতু এখানে থাকেই না, তো ছেলেটাকেই ভাবলাম বানিয়ে দিই। তো এই জন্য সব কিছু প্রিপারেশান করে নিয়েছিলাম, আর পিৎজাটা বানাবো। আর পিৎজাটা বানাতে নিয়ে দেখি জানো তো চিজ নেই। চিজ ছিল, মানে একটাও চিজ ছিল না, অর্ধেক চিজ ছিল। তো আমি বললাম বাবা ওটাতে হবে? বললো হ্যাঁ মাম্মা ওটা দিয়েই বানিয়ে দাও। তবে পিৎজাটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। আমিও একটু টেস্ট করেছি, জ্বরের মুখে বেশ ভালোই লাগলো। দেখো চিজটা একদম অল্প ছিল। তো এই করতে করতেই তো সারাদিনটা এইভাবেই কেটে গেল। তো রাত্রিও হয়ে গেছে। সত্যি কথা বলতে আমার আজকে খাবার আর ইচ্ছে নেই, এক টুকরো পিৎজা খেয়ে ঘুমিয়ে যাব। তো তোজোকেও দেবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।